আসসালামু আলাইকুম গাইজ, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল উঠে দেখি আম্মু এখানে নাস্তা বানাইতেছে। আমি একটু ভিডিও করে নিলাম। তো আজকে আমরা নাস্তার মধ্যে খাবো রুটি। তো আজকে সারাদিন কি করি, শুক্রবারের দিন আপনাদেরকে সবই দেখাবো এই ভিডিওতে। তো পুরো ভিডিওতে স্কিপ না করে দেখতে থাকুন। আর এইদিকে আমাদের চাল লিকার হইতেছে, চা বানাবে। তারপরে এখানে রান্না বান্নার জন্য প্রিপারেশন করা হচ্ছে আম্মু এখানে। তো আজকে রান্না করবে গরুর হোঁস। তো এখানে প্রথমে গরুর হোঁসগুলোকে ভালোভাবে কেটে পরিষ্কার করে এগুলোকে ভাপিয়ে নিতেছে। অ্যান্ড এই হোঁসটি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো আমি এখানেও একটু ভিডিও করে নিতেছি আপনাদের দেখানোর জন্য। তারপরে এখানে এখানে কুমড়া পাতার শাক নিয়ে এসেছে। এগুলো এখন পরিষ্কার করে কাটা হবে, এগুলো রান্না করা হবে অন্য একদিন। তো এগুলো আমি তোমাদেরকে একটু দেখাই দিতেছি। আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। আমাদের ভিডিওতে বেশি বেশি করে লাইক দিবেন। আর যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দয়া করে। তো এইদিকে এখানে হোঁসগুলো ভাপানো হয়ে গিয়েছে, শাকও কুটো হয়ে গিয়েছে। এখন শুধু রান্না বান্না করে নিলে হয়ে যাবে। তো এখানে আমরা একটা প্রেসার কুকারে রান্না করে নিব যাতে হোঁসগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো প্রথমে এখানে তেল দিয়ে দিলাম, তেলটাকে পরিমাণ মতো গরম করে তারপর এখানে পেঁয়াজ টমেটো এগুলোকে দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর এখানে যাবতীয় যা মশলা লাগে সব কিছু এখানে দিয়ে দিব। তো এখানে হোঁস রান্না করানোর জন্য যা যা মশলা লাগে সবগুলো এখানে আছে। এখন এগুলো দিয়ে দিব। দেওয়ার পর এখানে এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তো মশলাগুলো থেকে তেল ছাড়া পর্যন্ত এগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এদিকে আমাদের কষানো হয়ে গিয়েছে। কষানোর মধ্যে আমরা দিয়ে দিব হোঁসগুলো দিয়ে দিব। তারপরে মশলার সাথে হোঁসগুলো ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো আমরা এখন প্রেসার কুকারে 3-4 ডাক দিয়ে আমাদের রান্নাটা এখন রেডি। তো এই যে দেখুন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছে। তো আমরা আরও অনেকগুলো রান্না করেছি, সবগুলো ভিডিওতে দেখানো হয় নাই। তারপর আমরা গোসল টোচল করে এসে এখানে নামাজ পড়তেছি। আর এই যে দেখুন আমার ভাইটা নামাজ পড়তেছে। সবাই দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন আর ওর জন্য দোয়া করবেন। এই যে দেখুন আমাদের খাবার রেডি। আর এখন আমরা সবাই মিলে খাবার খাবো। তো এখানে এটা পুরো কলিজা বোনার মতো হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছে। তো এখানে আছে মাছ বোনা আর এখানে এটাকে মাছকে জুড়া করে ভাজি করা হয়েছে। আর এখানে আছে ডাল, তারপরে শুটকির ভর্তা, 2 রকম শুটকির ভর্তা। এগুলো হচ্ছে আমাদের আজকের আইটেম, শুক্রবারের আইটেম। তো এগুলো দিয়ে আমরা এখন ভাত খেয়ে নেব। সবগুলো খাবার অনেক বেশি মজা হয়েছে। তো বিকেলের দিকে আমাদের একটু ছাদে আসলাম। তো আমরা তো খাবার খেয়ে নিয়েছি, এখন মুরগিগুলোকে একটু খাবার দিচ্ছি। তো আপনারা সবাই যারা যারা দেখছেন এখনও লাইক কমেন্ট করেন না অবশ্যই করে দেবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এইদিকে মুরগিগুলো আদার খাচ্ছে আর আমি একটু ভিডিও করে নিতেছি। তো আজকে আমাদের ছাদ বাগানে কি আছে আপনাদের সবই দেখাবো। এখানে হচ্ছে আমাদের গাছের আম ধরেছে মাশাআল্লাহ করে। আর এই আমটা ধরার সাথে সাথে ছিঁড়ে গেছে। তো এগুলোর আর কি একটু ভিডিও করে নিলাম। আমগুলো দেখতে কিন্তু অনেক মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তো আমাদের ছাদে কি ফল গাছ আছে আপনাদের দেখাবো। এটা হচ্ছে আরেকটা আম গাছ, এটার আমগুলো মাশাআল্লাহ করে বড় হয়েছে। তো এখান থেকে কয়টা আম কুড়িয়ে নিলাম, পরে এগুলোকে মাখা করে খাবো। তো এই যে আমগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে, আমি একটু ভিডিও করে নিতেছি আপনাদের দেখানোর জন্য। তারপর আমাদের ছাদে আছে এই যে এটা একটা ড্রাগন গাছ, এইটার মতো ফল ধরছে মাশাআল্লাহ করে। তারপর এখানে একটা লেবু গাছ আছে, ওইটার মতো লেবু ফল আসছে। তারপর এখানে মরিচ গাছ, এগুলো আপনাদের একটু দেখাচ্ছি। মরিচ গাছও মাশাআল্লাহ করে মরিচ ধরেছে। তারপরে এখানে ধরেছে জামপুরা। তো এগুলোর একটু ভিডিও করে নিলাম। এই হচ্ছে আমাদের ছাদের ফল। তো তারপরে সন্ধ্যার দিকে আমরা একটু নাস্তা বানাবো। তো আজকের নাস্তাতে আমরা বানাবো ডিম পরোটা। তার জন্য এখানে সব মশলা টশলা দিয়ে ডিমটাকে দিয়ে ভালোভাবে ময়দার সাথে মেখে একটা ডো তৈরি করে নিব। তো এই যে ডিমটা দিয়ে একটা ডো তৈরি করে নিলাম। এখন এগুলোকে সুন্দরভাবে বেলে ভালোভাবে ছেঁকে নিলেই আমাদের পরোটা রেডি হয়ে যাবে।
তো এগুলো ভালোভাবে উল্টে পাল্টে তেল দিয়ে আমরা ভেজে নিতেছি। এইটা হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তা, তার সাথে চাও ছিল। তো এই যে আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমরা এগুলো তুলে নিব। এখন গরম গরম নাস্তা খাবো। এই যে সবাই মিলে খাইতেছি চা আর ডিম পরোটা। এই ডিম পরোটাও অনেক বেশি মজা হয়েছিল। আর এখানে হচ্ছে ডিম পোস্টও ছিল, এগুলো খেতে অনেক বেশি ভালো হয়েছে। তো এই যে আজকে সারাদিন যা যা করলাম আপনাদের দেখালাম। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।